আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানবো। কেমন? তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও তো। দেখো এটা আমি কি এঁকেছি, ছবি দেখো সবাই। কেউ গল্প করবে না কিন্তু। পিছনের পেজ থেকে রানী তুমি বলো তো এটা আমি কি এঁকেছি? বলো। মনে পড়ছে? এদের দেখেছো এই জিনিসটা কেউ নিয়ে যায়? এটা তীর ধনুক। কি? তীর আর ধনুক। তীর ধনুক কারা নিয়ে যায়? সাঁওতাল, কোল, ভিল, মন্ডা উপজাতি সম্প্রদায়ের মানুষ। তো সেই রকম আমরা আজকে যে বিষয়টা পড়ব, তারা এগুলোকে কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করত। কি হিসেবে? অস্ত্র হিসেবে। তারা শিকারের সময় বা কোনো বহিঃশত্রু যদি তাদের ঘরবাড়ি আক্রমণ করত, কোনো পশুকে আক্রান্ত করার জন্য তারা এই অস্ত্র শস্ত্রগুলি ব্যবহার করত। এছাড়াও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা এই অস্ত্রগুলো ধারণ করেছিল, তুলে নিয়েছিল নিজেদের হাতে। ঠিক আছে? তো দেখো সেই রকম আমি একটা আজকে বিষয় পড়াবো। তোমাদের মনে আছে তো? আজকে আমরা এই বিষয়টা পড়বো। দেখো আজকে পড়বো আমরা মন্ডা বিদ্রোহ। কি পড়বো বলো? মন্ডা। মন্ডা কি? মন্ডা হচ্ছে একটা উপজাতি সম্প্রদায়। কি হলো এটা? উপজাতি সম্প্রদায়। উপজাতি। তাহলে মন্ডা কি বুঝতে পেরেছো? মন্ডা হচ্ছে একটা জনগোষ্ঠী যারা সংঘবদ্ধভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। তো কবে প্রতিবাদটা জানাচ্ছে আর এদের নেতা কে ছিল সেটা আমরা জানবো। সমস্ত বিদ্রোহ পড়িয়েছি এর আগে, তোমাদের মনে আছে? বলো তো সাঁওতাল বিদ্রোহ কবে হয়? এর আগের দিন পড়িয়েছি তোমাদের কিন্তু। বা 1855। ভেরি গুড, বসো। তাহলে সাঁওতাল বিদ্রোহ যেরকম পড়িয়েছি সেরকম এই বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 সালে। কত সালে? 1899 থেকে 1900 সালের মধ্যে। এর নেতা কে ছিলেন? এর নেতা ছিলেন বিরসা মুন্ডা। কে ছিলেন? বিরসা মুন্ডা। এবং শুধু তিনি ছিলেন না, তার একজন সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে গয়া মুন্ডা। গয়া মুন্ডা। তাহলে এই বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল? বিরসা মুন্ডা এবং গয়া মুন্ডা। এই বিরসা মুন্ডাকে কিন্তু ইতিহাসে ধরিত্রী আব্বা বলা হয়। কি বলা হয়? জাতির পিতা বা জাতির পিতা বা ধরিত্রী আব্বা কাকে বলে বলো? সাথী তুমি বলো। ভেরি গুড, খুব সুন্দর বলেছো। এই যে আমি লিখেছি নামটা বিরসা মুন্ডা। বিরসা মুন্ডাকে কি বলা হয়? ধরিত্রী আব্বা বা জাতির পিতা। তাহলে এই যে বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহটা করছে একটা উপজাতি সম্প্রদায়ের হয়ে, তো এই বিদ্রোহটা কেন করছে সেই কারণগুলি দেখো। প্রথমত হচ্ছে রাজস্ব বৃদ্ধি। রাজস্ব বৃদ্ধি। এই মুন্ডা সম্প্রদায়কে নতুন ভূমি রাজস্ব অনুসারে নগদে অর্থ প্রদান করতে হতো। যদি অর্থ প্রদান না করতে পারতো তাহলে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হতো। যার ফলে মুন্ডা সম্প্রদায় বিরসা মুন্ডার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং ব্রিটিশ সরকারের ভূমি রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে। 2 নম্বর, খুঁট কাটি প্রথা। খুঁট কাঠি প্রথা। এটা হলো একটা যৌথ মালিকানা। দেখো, যখন সংঘবদ্ধভাবে আমরা কোনো কৃষি কাজ করব, তখন ওই উপজাতি সম্প্রদায় যে মুন্ডা বলেছি, তারা কিন্তু সংঘবদ্ধভাবে তারা কৃষি কাজ করত। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখব যে এই খুঁটকাটি প্রথা তুলে দেওয়া হচ্ছে, ব্রিটিশ কর্মচারীরা এটাকে উৎখাত করছে। এই যে খুঁটকাটি প্রথা তুলে দিল, যৌথ মালিকানা তারা থাকলো না, ব্যক্তি সম্পত্তির অধিকার আসছে। এর ফলে কিন্তু বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডারা বিদ্রোহ করছে। এছাড়াও দেখো আরেকটা ঘটনা ঘটছে, ধর্মান্তরিতকরণ। ধর্মান্তরিতকরণ অর্থাৎ মুন্ডা সহজ সরল উপজাতি সম্প্রদায়ের মানুষ। এবার খ্রিস্টান মিশনারিরা আসতো এবং তাদেরকে নানাভাবে প্রলোভন দেখাতো, তাদের উপর অত্যাচার করত, তাদেরকে টাকার লোভ দেখাতো, দিয়ে তাদের কি করত? ধর্মান্তরিতকরণ করে নিত, অর্থাৎ খ্রিস্ট ধর্মে পরিবর্তন, কনভার্ট করে নিত। তারা তো উপজাতি মুন্ডা নিজস্ব সংস্কৃতি নিয়ে ভালোভাবে বাঁচতে চাইতো। এবার 4 নম্বর কারণটা দেখো। এবার 4 নম্বরে যে কারণটা আমরা পাচ্ছি সেটা হলো
বেগার খাটানো, বেগার খাটানো, বেগার খাটানো। এই যে বেগার খাটাচ্ছে, তাদের বিনা পারিশ্রমিকে রেলের কাজ করিয়ে দিচ্ছে ব্রিটিশরা, দিকু মহাজনরা তাদের জমিতে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু তাদের পারিশ্রমিক বা বেতনটা কিন্তু দিচ্ছে না। এই জন্য তারা কিন্তু এই বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ করলো। এই যে মুন্ডা বিদ্রোহ করছে, এর ফলাফল কিন্তু ভারতবর্ষের জন্য, মুন্ডা সম্প্রদায়ের জন্য কিন্তু খুব ভালো হয়েছিল। কারণ ছোট্ট নাগপুর অঞ্চলে হচ্ছে, কোথায় বিদ্রোহটা হচ্ছে? ছোট্ট নাগপুর, রাঁচি, বিহারের রাঁচি জেলাতে এটা হচ্ছে। এই উক্ত অঞ্চলটিকে ছোট্ট নাগপুর আইন একটা আনছে, এই আইন এনে মুন্ডা সম্প্রদায়ের জন্য পৃথক করে দিচ্ছে, অন্যান্যদের মতো নিজস্ব কিছু অধিকার প্রদান করছে ব্রিটিশ সরকার। এর পরবর্তীতে কিন্তু এই বিরসা মুন্ডাকে কিন্তু পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয় এবং এই বিদ্রোহকে কঠোর হাতে দমন করে ব্রিটিশ পুলিশ। তোমরা বুঝতে পেরেছো? তাহলে বাড়ি থেকে তোমরা আজকে এই মুন্ডা বিদ্রোহটা একটা টিকা লিখে নিয়ে আসবে। আমি সামনের দিন তোমাদের এই মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলটা আরো ভালোভাবে আলোচনা করব, কেমন? আচ্ছা, তাহলে বসো, পরবর্তীতে ম্যাম আসছে, তিনি ক্লাস নেবেন। তুমি বানানের মধ্যে কোথায় ধর্মান্তরে